আমি তো ছাতা বগলে নিয়ে ঘুরি, তুই কি করছ রে? তুই তো পায়খানার মধ্যে কয়েন পড়ে গেলে দাঁত দিয়া কামড়া ওই কয়েন তুলছ, তুই আবার টাকার কথা কছ? এই মুখ সামলায় কথা কর, নাহলে চিয়ার দা মাইরা ওই চিয়ার আমি তুলতে পারবো না। আরে খালাম কি শুরু করছেন মিয়া? মহল্লা হলো আমগো, এই মহল্লার ভালো মন্দ কিন্তু আমগোই দেহন লাগবো। এই যে সাকরাইন উৎসব, এটা হলো আমগো পুরান ঢাকার মাইন্সের প্রাণের উৎসব। এই সাকরাইন উৎসব কেমনে আরো ভালো করণ যায়, কেমনে জাঁকজমক করণ যায়, এটা তো আমগোই চিন্তা করণ লাগবো। এই জন্য আমরা পঞ্চায়েত একজনরে সিলেকশন করছি, হ্যাঁ এই উৎসব কমিটির প্রধান হইব। আর সেইটা হইলো আমগো অনেক পছন্দের মানুষ, মহল্লার মানুষ পছন্দ করে, মহল্লার মানুষ ভালোবাসে, এইটা হইলো হাকিম মুন্সি। আসলে বাসার মিয়া যেটা কইছে হাচাই, মহল্লার ভালো মন্দ সাকরাইন সবকিছু সিদ্ধান্ত আমরা সপ্তাহে মিলা নিব। তা আমার ইচ্ছা হইছে যেটা, যে গেল বছরগুলোতে সাকরাইন জ্যামতেই হোক, এই বছরের সাকরাইন যেহেতু আমি দায়িত্ব লইতাছি, সর্বকালের সেরা সাকরাইন উৎসব হইব। হ্যাঁ, আপনারা গেলে আমার লগে থেকে মিটিং এ আসার দাওয়াত দেয়া ওরা আমার অপমান করলো, নিশ্চয়ই হাকিম মুন্সি প্ল্যান কইরা এই কাম করছে। আমিও দেখা সারমু সাকরাইন উৎসব বেলায়েত সদ্দার সারা কেমতে সফল হয়। আমার আরেকটা কথা আছে, এই যে পোলা পাইনে আবদার করছিল যে এইবার সাকরাইনে ওরা ডিজে গান বাজাইবে, তা আমার কাছে মনে হয়েছে যে এই সাকরাইন উৎসবে পোলা পাইনের এই স্বাধীনতা আমগরে দেওয়া উচিত। একক সিদ্ধান্ত এই বেলায়েত সদ্দার মাইনা নিব না, এটা আমার সাফ সাফ কথা। সর্দার ভাই তুমি কি কইবার লাগছো, একটু বুঝায় কও। আরে আমি কইবার চাই, এই মহল্লায় ছোট ছোট পোলা মাইয়া আছে, অসুস্থ রোগী আছে, বয়স্ক মানুষ আছে, উচ্চ শব্দে গান বাজনা তাদের জন্য স্বাস্থ্যের ঝুঁকি হইব। তাছাড়া আতশবাজি, আগুনের খেলা এসব তো মারাত্মক দুর্ঘটনা ঘটাইতে পারে। তাই কইবার লাগছি সাকরাইন যদি হয় তাহলে এটা অল্প পরিসর হন লাগবো। কে লেগা? আরে সাকরাইন ছোট পরিসরে হইব কে লেগা? উৎসব হইব উৎসবের লাল। এই মহল্লার মানুষের জিম্মে কইরা এই উৎসব আমি বড় পরিসরে হইবার দেব না, এটা বেলায়েত সর্দারের সাফ কথা। বেলায়েত মিয়া এটা কি কইতাছো তুমি? হ্যাঁ, মহল্লা কি তোমার বাপে তোমার নামে ইজারা দিয়া গেছে গা যে সাকরাইন আমগো ছোট পরিসরে করতে হইব কইতাছো? এই হাকিম বাপ তুলা কথা কইলি কেন? এই তোর বাপ তুই কথা কমু না তো কি কমু? হ্যাঁ, তুই তো একটা ঢাকাই না, হাফ ঢাকা, ঢাকায় বাসায় কথাই কর পারোস না, তুই আইছস সাকরাইন নিয়ে কথা কইতে। আমি তো বুঝছি আর কি লেগে এটা কইতাছে কিপটা আমি, বুঝছো? ওই যে খরচাপাতি করতে হইব সাকরাইন বড় করে করতে গেলে, ওই খরচাপাতির ডরে হ্যাঁ কইতাছে যে ছোট পরিসরে করতে। আমি কিপটা? আরে মহল্লায় জানে কেডা কিপটা? তুই তো নষ্ট হওয়ার ডরে বৃষ্টি দিনে ছাতা বগলে নিয়ে হাতবার লাগোস। হ্যাঁ, তুই আবার কথা আমার কিপটা? দাঁত খেলাইস না, দাঁত খেলাইস না। আমি তো ছাতা বগলে নিয়ে ঘুরি, তুই কি করছ রে? তুই তো পায়খানার মধ্যে কয়েন পড়ে গেলে দাঁত দিয়া কামড়া ওই কয়েন তুলছ, তুই আবার টাকার কথা কছ? এই মুখ সামলায় কথা কর, নাহলে চিয়ার দা মাইরা ওই চিয়ার আমি তুলতে পারবো না। আরে খালাম কি শুরু করছেন মিয়া? কি করে লাগাইছেন? একটা সুন্দর অনুষ্ঠান করবেন মিয়া আপনারা, এইরকম করে সুন্দর অনুষ্ঠান মানে করে মিয়া। আরে হুনো হুনো, আমি কইতাছি হ্যাঁ তেমন করবই। আগে কয়ে দিছি তো, হাফ ঢাকায় না, ও ঢাকায় ঐতিহ্য ধারণ করেনি বুকের মধ্যে। হ্যাঁ, এরকম এই মহল্লা অনেক দেখবা যে আমাকে ঢাকায় কালচার নিজের কালচার হিসাবে মনে করে না, হ্যাঁ এইসব দুনপুন কথা কয়। এইসব কালপ্রিট খুঁজা বাইর কইরা মহল্লাতে গাঁট ধাক্কা দিয়ে বাইর করে দিতে হইব। আজকে আমার বক্তব্য এখানেই শেষ। আহমিয়া সুন্দর করে নিজেরা বুঝে না করেন, এরকম করে না মিয়া। অনেক বড় পাখনা গজাইছে তোর হাকিম মুন্সি, এই অপমানের প্রতিশোধ আমি নিমুই। মহল্লা সাইরা কেড়াই যায়, সময় হইলে তা বইলা দিব।